Hello friends, how are you? This is your educator Orijit Basu Choudhury. Welcome to Unacademy. তো দেখো আজকে আমি আলোচনা করব ইম্পর্টেন্ট এমসিকিউ অন ইন্ডিয়ান পলিটি ফর ডব্লিউবিসিএস। নট অনলি ডব্লিউবিসিএস, দেখো তোমরা জানো ভালো করে আইবির পরীক্ষা কিছুদিনের মধ্যে তোমরা জানো আইবির পরীক্ষা আছে ফেব্রুয়ারি মাসে। অলরেডি ফর্ম ফিল আপ চলছে। ফুডের পরীক্ষা আসবে, ডব্লিউবিএসএসসি ক্লার্ক অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা, ঠিক আছে। এদিকে তোমাদের অন্যান্য পরীক্ষা যেগুলো রয়েছে, এসএসসি সিজিএল দিচ্ছ কেউ কেউ, সমস্ত আপকামিং ব্যাক টু ব্যাক প্রচুর পরীক্ষা কিন্তু আমাদের আছে। সেইভাবে কিন্তু আমাদেরকে প্রিপারেশান নিতে হবে। আর ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ বৃহস্পতিবার থেকে, তো সেই অর্থে আর লেট করলে হবে না, ভালো করে পড়াশোনা করো। আর এখানে ডেলি ক্লাসগুলো, এই মক টেস্টগুলো তোমরা দাও, ওকে। আর ডেলি আপডেটের জন্য তোমরা রাত্রি 9 থেকে 10টা আমার ডেলি স্পেশাল ফ্রি স্পেশাল ক্লাস হয়, অবশ্যই তোমরা জয়েন করতে পারো, ওকে। সেখানে আমরা ডিটেলে আলোচনা করব কোন পরীক্ষা কেমন প্রশ্ন, এক্সাম প্যাটার্ন। এছাড়া আজকে একটা স্টুডেন্ট বলছিল যে মানে অ্যাকচুয়ালি আমি রেকর্ডিং করছি, তোমরা জানো ভালো, বুঝতেই পারছো ডেট দেখে আমি রেকর্ডিং করছি অ্যাকচুয়ালি 22 তারিখ, ঠিক আছে। আর লাইভ আসছে তোমাদের 23 তারিখ সকাল 8টা। তো আজ স্পেশাল ক্লাসে একটা স্টুডেন্ট বলছিল যে স্যার কনস্টেবলের জন্য কীভাবে প্রিপারেশান নেবো। তো এইভাবেই কিন্তু আপকামিং প্রচুর পরীক্ষা আছে, রেলের পরীক্ষা, মানে এনটিপিসি রেলের পরীক্ষা। তো ভালো করে তোমরা পড়াশোনা করো, সমস্ত পরীক্ষাগুলোর জন্য এখন থেকে প্রিপেয়ার হও। আর ডেলি মক টেস্টগুলো দাও। আনএকাডেমি এই যে তোমাদের চ্যানেল ডব্লিউবিপিএসসি জিএস 101-এ, এই চ্যানেলে দেখতে পাচ্ছ আমি আছি, রাহুল স্যার আছে, রবিলা দেবাশী স্যার আছেন। তো এছাড়া আনএকাডেমি তোমরা জয়েন করলে তোমরা ওখানে সমস্ত সাবজেক্টে আলাদা আলাদা ক্লাস তোমরা পাবে। তো অবশ্যই তোমরা কিন্তু আনএকাডেমি পারলে জয়েন করে নাও, আর লেট করো না, সময় নষ্ট করো না, ওকে। একটা প্রপারলি একটা প্রিপারেশান প্ল্যান করো, একটা প্ল্যানিং নিয়ে কিন্তু এগোতে হবে। আর আনএকাডেমির মতো প্ল্যানিং তুমি কোথাও পাবে না। যাই হোক, তো আনএকাডেমি যারা এখনও জয়েন করে তো অবশ্যই জয়েন করো। অ্যাবাউট মি আমার সামনে কিছু ইনফরমেশান, আর যারা আমাকে ফলো করতে চাও এই হলো লিঙ্ক। আর অলওয়েজ আমি এই কথাটা সবসময় বলি, লাইফে দুটো রুল আছে, নেভার কুইট অ্যান্ড অলওয়েজ রিমেম্বার রুল 1। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই করে তোমরা রেট দেবে, রিভিউ দেবে, রেকমেন্ড করো, এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, ডু শেয়ার। আচ্ছা চলো, আনএকাডেমি যারা সাবস্ক্রাইব করোনি, এই হলো তোমাদের কোড, অরিজিৎ রেফারেল কোড। আনএকাডেমি প্রতিটা সাবস্ক্রিপশনের ওপর তোমরা 10% ডিসকাউন্ট পাবে আমার কোড অরিজিৎ ইউজ করলে। এছাড়া আনএকাডেমি স্পেশাল ক্লাস, ফ্রি স্পেশাল ক্লাস 9 to 10 PM আমি যে ডেলি নিই, এই ফ্রি স্পেশাল ক্লাস জয়েন করতে গেলে তোমাদের সিম্পল অরিজিৎ কোড ইউজ করতে হবে, ওকে। আচ্ছা, সাবস্ক্রিপশনের জন্য অরিজিৎ কোড, আবার ফ্রি স্পেশাল ক্লাসে জয়েন করতে গেলেও তোমাদের কিন্তু অরিজিৎ কোড ইউজ করতে হবে, ওকে, বোথ। আচ্ছা চলো, অলরাইট। তো আজকে প্রথম প্রশ্ন খুব ইন্টারেস্টিং প্রশ্ন। প্রশ্নটা মন দিয়ে আগে শোনো। হোয়ার ওয়াজ দ্য কনসেপ্ট অফ রিটেন কনস্টিটিউশন ফার্স্ট বর্ন? সব থেকে মনে রাখতে হবে রিটেন কনস্টিটিউশন। তোমরা জানো ভালো করে আমাদের ভারতবর্ষ হলো, শুধু আমরা যে বুঝি আমাদের ভারত হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি, এটা তো কোনো ডাউট নেই, ওকে। কিন্তু পাশাপাশি মনে রাখো ভারত কিন্তু এখানে ডেমোক্রেটিক কান্ট্রি উইথ রিটেন কনস্টিটিউশন। তাহলে এখানে দেখো ভারত তো অপশানে নেই, ফ্রান্স আছে, ইউএসএ আছে, ব্রিটেন আছে, সুইজারল্যান্ড আছে। তাহলে প্রশ্ন যদি তুমি দেখো, প্রশ্নটা বলছে হোয়ার ওয়াজ দ্য কনসেপ্ট অফ রিটেন কনস্টিটিউশন ফার্স্ট বর্ন? ফার্স্ট রিটেন কনস্টিটিউশন, তাহলে ফ্রান্স, ইউএসএ, ব্রিটেন নাকি সুইজারল্যান্ড? তো অ্যান্সার কিন্তু হবে ইউএসএ। ইউএসএ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ পরীক্ষার সময় কিন্তু এটা বারবার তোমাদের দেয়। আর আনরিটেন অলিখিত কনস্টিটিউশন হলো ইউকে, ইউনাইটেড কিংডম। অনেকে ভুল করে ফেলে, আমরা মনে করি যে আমরা দীর্ঘদিন ব্রিটিশদের কলোনি ছিলাম, দ্যাটস ওয়াই রিটেন। নো নো। আর দেখো রিটেন হলে অ্যাডভান্টেজ কি, দেখো রিটেন কনস্টিটিউশন অবশ্যই তোমরা জানো আমাদের ভারতবর্ষের সংবিধান যদি দেখো কিছুটা হাফ রিজিড, কিছুটা ফ্লেক্সিবল, কিছুটা ডিজিটাল। কারণ তুমি দেখেছো মানি বিল বলো, বেসিক্যালি কিছু বিল তোমাকে পাস করতে গেলে অতটা কোনো সমস্যা হয় না, ইজিলি কিন্তু আমরা লোকসভায় পাঠালাম, রাজ্যসভায় গেল, রাজ্যে 14 days পিরিয়ড নোটিস,
একবার দেখা হলো, ইয়েস বললে ইয়েস, নো বললে ইয়েসটা লোক প্রেসিডেন্ট সিগনেচার, বিল মানে বিল হয়ে গেল কমপ্লিট। কিন্তু অন্যান্য ধরো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল লোকসভায় যাবে, রাজ্যসভায় যাবে, রাজ্যসভা হয়তো সরি রাজ্যসভায় গেল, ধরো লোকসভায় গেল, রাজ্যসভা কী করলো, পেন্ডিং করলো, ধরো অ্যাসেন্ট দিল না, ইয়েস বললো না, যত হয়েই গেল। এবার ধরো ধরো রাজ্যসভা ইয়েস বললো, প্রেসিডেন্টের কাছে গেল, প্রেসিডেন্ট ধরো ভেটো পাওয়ার ইউজ করলো, আবার প্রেসিডেন্ট ধরো আমি বললাম ধরো ইয়েস করলো, তারপর কোথায় যাবে, তারপর দেখা যাচ্ছে যে বেসিক স্ট্রাকচারকে ভায়োলেশন করেনি তো, যদি কেউ পিআইএল করে, পাবলিক ইন্টারেস্ট, তাহলে চলে গেল সুপ্রিম কোর্টে। তো এগুলো কিন্তু মানে তোমাদের কিন্তু এন্টার ব্যাপারটা বুঝতে হবে। যাই হোক, আমাদের ইউএসএ এবং ইন্ডিয়া কিন্তু মনে রাখতে হবে রিটেন কনস্টিটিউশন, বাট ইউকে কিন্তু আনরিটেন, অলিখিত কনস্টিটিউশন। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, দ্য অ্যান্সার ইজ অপশন বি। The reason for this answer, because concept of constitution was brought the great American leader George Washington. ওয়াশিংটন ডিসি তোমরা জানো, যার নাম অনুসারে হয়েছে শহর। আর এটা কিন্তু মনে রাখতে হবে, ইউএসএ কিন্তু মনে রাখতে হবে ডুয়াল সিটিজেনশিপ, ইন্ডিয়ার সিঙ্গেল সিটিজেনশিপ, এগুলোও তোমাদের জানতে হবে। ঠিক আছে, ডুয়াল মানে একটা ধরো মোবাইল ফোনে দুটো সিম থাকে, সেরকম একটা দেশে দুটো সিটিজেনশিপ। ওকে, এগুলো মনে রাখতে হবে, এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো এই প্রশ্নটা? আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হলো। পরের প্রশ্ন, হুইচ কমিশন মেড ফর রেকমেন্ডেশন, বলছে হুইচ কমিশন মেড দ্য রেকমেন্ডেশন হুইচ ফর্মড দ্য বেসিক ফর পাঞ্জাব রিঅর্গানাইজেশন অ্যাক্ট ওয়াজ ক্রিয়েটেড দ্য স্টেট পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। তোমরা জানো ভালো করে, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে, এটা বহু পরীক্ষায় দিয়েছে। ধরো তুমি পরীক্ষা দিতে গেলে, কনস্টেবলের পরীক্ষা দিতে গেলে বা ডব্লিউবিসিএস মেন দিতে গেলে, এই ধরনের পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু আসার কিন্তু একটা পসিবিলিটি আছে। তাহলে বলছো কোন কমিশন, হুইচ কমিশন, কোন কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী পাঞ্জাব রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস হয়েছে এবং ক্রিয়েট হয়েছে স্টেট পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। ধার কমিশন নো, দাস কমিশন নো, শাহ কমিশন না, তাহলে কি মহাজন কমিশন বল না, তাহলে কোনটা হবে কারে, সবই তো না বল না। দেখো হবে কিন্তু এটা দাস কমিশন, স্টেট রিঅর্গানাইজেশন কমিশন অ্যান্ড দাস কমিশন, দাস অ্যাকচুয়ালি দাস মানে আমরা বলবো দাস কমিশন মেড দ্য রেকমেন্ডেশন, এবং তোমরা জানো পাঞ্জাব পাঞ্জাব নতুন স্টেট হলো। এবার দেখো পরীক্ষায় দেয়, এগুলো আমি কোথায় পড়িয়েছি, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি চ্যাপ্টার, মনে করো ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ওকে, which created the state of Punjab and Haryana. The State Reorganization Commission and Das Commission made the recommendation which formed the basis for Punjab Reorganization Act, which created State Punjab and Haryana. এগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা শিখিজম ওকে মেড ইন্টারগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো 36 অ্যামেন্ডমেন্ট, 39 অ্যামেন্ডমেন্ট, 40 অ্যামেন্ডমেন্ট না 42 অ্যামেন্ডমেন্ট। দেখো অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু দেয়, সে করতে কিন্তু তোমাদের অ্যামেন্ডমেন্টগুলোও তোমাদের পড়তে হবে। তো অ্যান্সার হবে শিখিজম মানে কিন্তু শিখ ধর্মের কথা আমি অ্যাকচুয়ালি বলছি না, সিকিম। ওকে, তো মনে রাখতে হবে সিকিম। ওকে, সিকিম বিকাম 22nd স্টেট, মনে রাখতে হবে, অফ ইন্ডিয়ান ইউনিয়ন। ঠিক আছে, সিকিম অন 16 May 1975, মনে রাখতে হবে সিকিম বিকেম দ্য 22nd স্টেট অফ ইন্ডিয়ান ইউনিয়ন কবে ঘটে, 16 May 1975। The 36th Amendment of Indian Constitution made Sikkim, okay, as a full state of India. তাহলে এটা যদি বলে এটা কততম অ্যাক্ট মানে কোন আর্টিকেল ইউজ হয়েছে, মনে রাখতে হবে সেকেন্ড আর্টিকেল, কারণ এটা কিন্তু এক্সিস্টেড ছিল না ভারতে, এটা পরবর্তী যুগ হয়। ঠিক আছে, মনে রাখতে হবে পরীক্ষা। এবং ফার্স্ট শিডিউল আমরা জানি ভালো করে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি।
আর থার্ড শিডিউল আমরা পড়েছিলাম কোনো রাজ্যের আয়তন বৃদ্ধি, কোনো রাজ্যের আয়তন কমানো, কোনো নাম পরিবর্তন, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এই জন্য আমরা 16 মে আমরা সিকিম স্টেটহুড ডে হিসাবে আমরা সেলিব্রেট করি। Who was the president of the Constituent Assembly Independent India? স্বাধীন ভারতের প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কে ছিল? ডক্টর ভীমরাও আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সি রাজাগোপালাচারী না কে এম মুন্সি? তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে যাবে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। খুব গুরুত্বপূর্ণ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ফার্স্ট 11 তারিখে তিনি ইলেক্ট হয়েছিলেন। 6 তারিখে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয় ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী। 6 ডিসেম্বর 1946 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয়। 9 তারিখে প্রথম মিটিং হয়। 11 তারিখে পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে রাজেন্দ্র প্রসাদ। মনে রাখতে ভাইস প্রেসিডেন্ট কে ছিল? হরেন্দ্র কুমার মুখার্জি। আর টেম্পোরারি প্রেসিডেন্ট সচিন্দ্রনাথ সিনহা। Also chairing the Assembly Monitoring Committee, Mukherjee was the appointed হয়েছিল গভর্নর। মনে রাখতে হবে ইন্ডিয়া became a republic. The concept of judicial review in our constitution has been taken from এই যে judicial review তোমরা জানো ভালো করে due procedure of law, procedure established by law। এই যে ডিউ প্রসিডিওর অফ ল বা প্রসেস মানে কি আগে তোমাদের বুঝতে হবে। ল কোথায় তৈরি হয়? পার্লামেন্টে ল তৈরি হয়। ইউএসএতে কি, ইউকেতে কি? পার্লামেন্ট। বেলা ইংল্যান্ডে পার্লামেন্ট যে লটা তৈরি হয় সেই ল পার্লামেন্টে কোনো সুপ্রিম কোর্ট কোনো ইনভলভমেন্ট হতে পারে না। পার্লামেন্ট যেটা বলবে ফাইনাল, মানে ইংল্যান্ডে হাউস যেটা বলবে ওটাই ফাইনাল। নেক্সট সুপ্রিম কোর্টে কেসটি যাবে না যে কোনো বেসিক স্ট্রাকচার ভারতে হচ্ছে কিনা বা আমাদের ভারতের মতো। এবারে গল্পটা কি, ইউএসএতে কি হয়? এবারে কি হলো, পার্লামেন্টের লটা তৈরি হলো, ঠিক আছে, পার্লামেন্টের ল তৈরি হলো, সেটাকে চেক অ্যান্ড ব্যালেন্স ফাইনাল রিভিউ কে করবে? ইংল্যান্ড না ইউএসএ হবে তখন অ্যান্সার। তো অ্যান্সার কিন্তু ইউএসএ হবে, এটা ইউএসএ। যেটা আমরা জানি এসআর বোমাই কেস। ইউএসএ কি বলছে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। পার্লামেন্ট ল বানাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই ভারতবর্ষে। একে বলা হয় প্রসিডিওর এস্টাবলিশ বাই ল। ল মানে পার্লামেন্টে তৈরি। 13তে আমরা পড়েছি 12 স্টেট ল তৈরি হচ্ছে। সেই লটাকে চেক অ্যান্ড ব্যালেন্স কে বজায় রাখবে? সেটা কিন্তু সুপ্রিম কোর্ট, যে বেসিক স্ট্রাকচার রিভিউ করবে। তা ইউএস থেকে আমরা কি কি আইডিয়া পেয়েছি? ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্টের ইমপিচমেন্ট প্রসিডিওর, ফাংশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ফাংশন, রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজ। কি বলছে? রিমুভ করবে কি হবে সুপ্রিম কোর্ট জাজ এবং হাইকোর্ট জাজকে। ফান্ডামেন্টাল রাইটস, জুডিশিয়াল রিভিউ, independent of judiciary, the preamble of the constitution। বুঝতে পারলাম? অল রাইট। আচ্ছা, পরের প্রশ্ন যাওয়ার আগে, এই প্রশ্নটা আবার যাওয়ার আগে খুব ভালো ভালো প্রশ্ন আমি এখানে আলোচনা করব। পরের প্রশ্ন যাওয়ার আগে তোমাদের একটা গুড নিউজ আছে। গুড নিউজ হলো ডব্লিউবিসিএস পরীক্ষা তোমরা জানো 2021-এ, যেটা বৃহস্পতিবার থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। সেই ডব্লিউবিসিএস পরীক্ষার কথা মাথায় রেখে একটু জুম করে দিই। এই ডব্লিউবিসিএস পরীক্ষা মাথায় রেখে তোমরা দেখতেই পাচ্ছ 90 days স্পেশাল কোর্স অন এনসিইআরটি বেসিক ফর ডব্লিউবিসিএস প্রিলিমস উইথ সাবজেক্ট স্পেসিফিক তোমরা এডুকেটর পাবে। এটা ডব্লিউবিসিএস প্রিলিমের কথা মাথায় রেখে এই কোর্সটি তোমাদের সামনে লঞ্চ করেছে। এছাড়া তোমাদের যেটা বলছিলাম যে ডব্লিউবিএসএসসি একটা পরীক্ষা আছে, জাস্ট 1 মিনিট, 100 days স্পেশাল কোর্স ফর ডব্লিউবিএসএসসি লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট। দেখতেই পাচ্ছ সিলেবাস ওয়াইজ, টপিক ওয়াইজ এডুকেটার্সরা এখানে পড়াবেন।
ওকে, এছাড়া আনএকাডেমিতে অ্যাট প্রেজেন্ট আমি ডব্লিউবিসিএস মেনের কথা মাথায় রেখে এই কোর্সটি আমি এখন পড়াচ্ছি, অনগোয়িং কোর্স অ্যান্টি ডিফেকশন। অলরেডি তোমরা জানো আজ সকালবেলা ক্লাস আছে পাওয়ার, প্রিভিলেজ, ইমিউনিটি, পার্লামেন্ট অ্যান্ড এমপি, ঠিক আছে। এছাড়া আর একটি কোর্স তোমরা জানো আমার এখন অনগোয়িং চলছে, জাস্ট 1 মিনিট তোমাদেরকে দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। দেখো এখন আমার এই কোর্সটি আমার অনগোয়িং চলছে, যেটা ডব্লিউবিসিএস রিভিশন কোর্স। এখানে সাবজেক্ট স্পেসিফিক তুমি সমস্ত এডুকেটার্স তোমরা পাবে। আমি যেমন দেখতেই পাচ্ছ, দেখো সায়েন্স অ্যান্ড টেক, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, পলিটি, হিস্ট্রি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, রিজনিং। এই কোর্সটা করলে তোমরা ডব্লিউবিসিএস পরীক্ষা 100% তোমরা ক্লিয়ার করবে, আমি লাইভ তোমাদের অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারি। আর লেট করো না, অবশ্যই করে তোমরা এই কোর্সটা দেখো, লেখাই আছে কোর্সের ইন দিস কোর্স টপ এডুকেটার্স উইল কভার সিলেবাস ফর ডব্লিউবিসিএস প্রিলি অ্যান্ড মেন্স। This course will be helpful aspirant prepare for WBCS, WPSC, WBCS পরীক্ষা। Learners at any stage, তোমরা যে কোনো স্টেজে তোমরা থাকো না কেন, তোমাদের খুব সুন্দর করে আমরা কিন্তু এখানে, এবং ক্লাসের পর তোমরা সমস্ত পিডিএফ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই করে আর লেট না করে আনএকাডেমি প্লাস কিন্তু তোমরা জয়েন করো। আর দেখো আনএকাডেমি জয়েন করতে গেলে তোমরা এখানে সাবজেক্ট স্পেসিফিক তুমি কিন্তু এডুকেটার্স পাবে। প্রতিটা সাবজেক্টসে তোমরা আলাদা আলাদা টিচার্স তুমি অ্যাভেল করতে পারছো। যখন তুমি দেখো নর্মালি আনএকাডেমি সাবস্ক্রিপশন প্রাইস 15,000, 10,000, 8,000, 4,000 দেখতেই পাচ্ছ। যখন তুমি কোড ইউজ করবে ARIJIT, সঙ্গে সঙ্গে তুমি দেখো 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। 13,680 টাকায় তুমি 2 বছরের সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছ। ঘরে বসে কোথাও না গিয়ে তুমি বাড়িতে বসে পড়াশোনা করছো। শুধু ডব্লিউবিসিএস নয়, শুধু ডব্লিউবিসিএস নয়, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI, কলকাতা পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল, ওয়ার্ডার এক্সামিনেশন, প্রাইমারি পরীক্ষা, প্রাইমারি টেট, স্কুল সার্ভিস, ডব্লিউবিসিএস প্রিলিমিন, ICDS পরীক্ষা, ক্লার্কশিপ, PSC ক্লার্কশিপ, ফুড, WBSSC, রেলের পরীক্ষা, সমস্ত পরীক্ষা, IB, ইন্টেলিজেন্স ব্যুরো, সমস্ত পরীক্ষা তোমাদের ওয়ান স্টপ সলিউশন হলো আনএকাডেমি সাবস্ক্রিপশন করো। ওয়ান টাইম সাবস্ক্রিপশন, একবার সাবস্ক্রিপশন করবে, আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে, এবং এখানে তুমি সাবজেক্ট স্পেসিফিক টিচার্স তুমি অ্যাভেল করতে পারবে। ঘরে বসে পড়াশোনা করো, নিজের মতো করে পড়াশোনা করো, এবং আনএকাডেমি এডুকেটারদের তোমরা সব সময় কিন্তু পাবে বাসে, এনি টাইম, এনি টাইম। এরকম নয় যে এখনই তোমরা আলোচনা ক্লাস যখন জয়েন করো, এরকম নয়, প্রতিটা ক্লাস। এবং তুমি পোল পার্টিসিপেট করতে পারবে, তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবে, মক দিতে পারবে, আনলিমিটেড মক, সাবজেক্ট ওয়াইজ মক, প্রতিটা সাবজেক্টে তুমি আলাদা আলাদা মক দিতে পারছো, আনলিমিটেড মক অ্যাক্সেস করতে পারছো, সাবজেক্ট স্পেসিফিক, সময় দেখে দেখে। ইন্টারন্যাশনাল টেকনোলজি এখানে ইউজ করা হয় আনএকাডেমিতে। সমস্ত মক রাত্রি 9টা থেকে 10টা আমার স্পেশাল ক্লাস হয় এভরিডে, ফ্রি স্পেশাল ক্লাস। এবার স্পেশাল ক্লাস করতে গিয়ে তোমাকে যদি আনলক চায়, তুমি অরিজিৎ কোডটি ইউজ করবে। এই ফ্রি স্পেশাল ক্লাস যখন তুমি করবে, তুমি দেখতে পাবে শ ছেলে জয়েন করে। সেখানে তুমি ধরো যখন আজকে পোল পার্টিসিপেট করলে তুমি 100 র্যাঙ্ক, তারপর তুমি হবে 90, তারপর তুমি হবে 50, ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করতে পারবে। কিন্তু তুমি কিন্তু যদি বলো না আমি গিভ আপ করে দেবো বা আমি পালিয়ে যাব, পালিয়ে কিন্তু তুমি বেশি দূর যেতে পারবে না। শর্টকাট দিয়ে কিন্তু গভর্নমেন্ট চাকরি হয় না, আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি। তো অবশ্যই করে আনএকাডেমি জয়েন করো এবং নিজেদের এক্সামের জন্য দ্রুততার সাথে পড়াশোনা করো এবং ক্লিয়ার করো যতটা পারবে। যে টাইমটা তোমার যাতায়াত, সেই টাইমটা তুমি সেই তুমি বাড়িতে মক দিতে পারবে। যে টাইমটা তুমি অন্য কিছু অন্যান্য কোনো কাজ করছো, যে যাতায়াত আছে, একটা যে তোমাকে বই কিনতে হচ্ছে, কিচ্ছু তোমার কিনতে হবে না। আনএকাডেমি সমস্ত মেটেরিয়াল, ফুল ফ্লেজ মেটেরিয়াল তোমাকে দিয়ে দেবে, কম্প্যাক্ট নোটস তোমাকে দিয়ে দেবে, শুধু তুমি ক্লাস করো ভালো করে। ওকে, চলো। আচ্ছা,
পরের প্রশ্ন এবার আমরা আলোচনা করব। আচ্ছা, তো দেখো, হু অ্যামং দ্য ফলোইং অ্যাজ দ্য ফার্স্ট রেকগনাইজড লিডার অফ অপোজিশন ইন দ্য পার্লামেন্ট? আমাদের ভারতবর্ষের প্রথম অপোজিশন লিডার কে ইউনিয়ন পার্লামেন্টে? ডক্টর এস.পি. মুখার্জি, এ.কে. গোপালন, ওকে, এ.কে. গোপালন, ওয়াই.ভি. চৌহান নাকি এন.জি. রাঙ্গা? তো অ্যান্সার কিন্তু কি হবে? সি.বি. চৌহান। তাহলে মনে রাখতে হবে, এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, which one among the following has the power to regulate the right of citizenship in India? কার হাতে পাওয়ার আছে টু রেগুলেট করতে পারে সিটিজেন? তোমরা দেখো, আমি 11-এ পড়িয়েছিলাম, আমি 5 to 11 আমার আর্টিকেল 11-এ বলাই আছে যে পার্লামেন্টের হাতে ফুল ফ্লেজ পাওয়ার আছে। পার্লামেন্টের হাতে ফুল ফ্লেজ পাওয়ার আছে। কি পাওয়ার আছে মনে রাখতে হবে? কোন সিটিজেনশিপ রিলেটেড কোনো আইন প্রণয়ন করতে পারে, পরিবর্তন করতে পারে। তো দেখো, ইউনিয়ন পার্লামেন্ট, আর্টিকেল 11, বুঝতেই পারছো? আর্টিকেল 11 কিন্তু বহুবার পরীক্ষায় দিয়েছে। এবং তোমরা জানো, আমাদের দেশে 1955 ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী আমরা কত ধরনের? 5 ধরনের পদ্ধতিতে আমরা সিটিজেনশিপ পাই এবং 3 ধরনের পদ্ধতিতে আমাদের সিটিজেনশিপ চলে যায়। বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ইনকর্পোরেটেড, এগুলো তোমাদের জানতে হবে। বাই ডিসেন্ট, ঠিক আছে? তো এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, অ্যাজ পার দ্য ইন্ডিয়ান প্রোটোকল, হু অ্যামং দ্য ফলোইং র্যাঙ্ক হাইয়েস্ট ইন অর্ডার অফ প্রেসিডেন্স? তো এখন এইখানে ডেপুটি পিএম, ফর্মার প্রেসিডেন্ট, গভর্নর অফ স্টেট উইদিন এ স্টেট, স্পিকার অফ লোকসভা, এখানে যেটা বলেছে এই অনুযায়ী অ্যাজ পার ইন্ডিয়ান প্রোটোকল অনুযায়ী কার হাইয়েস্ট র্যাঙ্ক? তো ডেপুটি প্রাইম মিনিস্টার, ফর্মার, তো অ্যান্সার কিন্তু এখানে উত্তর কিন্তু পেয়ে যাচ্ছ তুমি গভর্নর হবে কিন্তু। গভর্নর র্যাঙ্ক হায়ার ইন অর্ডার প্রেসিডেন্স উইথ দ্য স্টেট। তিনি রাজ্যের পাল, তাই না? ইউনিয়নের ক্ষেত্রে রাষ্ট্রপতি, সবাই তোমরা জানো। এবং গভর্নর যখন তিনি কোনো রাজ্যে থাকবে তার স্যালারি কিন্তু দেবে রাজ্য সরকার, যখন তিনি কিন্তু পেনশন পাবেন তিনি কিন্তু কনসিডার ফান্ড অফ ইন্ডিয়া থেকে, এটাও তোমাদের জানতে হবে। আচ্ছা, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডেড, কি বলেছে? প্রোভাইডস দ্য ফর দ্য ইনস্টিটিউশন অফ পঞ্চায়েতি রাজ? আর্টিকেল 36, আর্টিকেল 39, আর্টিকেল 40 না আর্টিকেল 42, 48? তো অ্যান্সার কিন্তু হবে অবশ্যই গান্ধিয়ান প্রিন্সিপাল, লিবারেল প্রিন্সিপাল এবং বলো সোশ্যালিস্ট প্রিন্সিপাল। তোমরা জানো এখানে ডিপিএসপির কথা বলছে, এখানে উত্তর 40। পঞ্চায়েতি রাজ তুমি জানো বলো, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কততম অ্যাক্ট এবং কার রেকমেন্ডেশন অনুযায়ী পঞ্চায়েতি রাজ সিস্টেম গড়ে উঠেছে? কমেন্ট সেকশন তোমাকে বলতে হবে। আমি বহুবার বলেছি প্রিলিমের প্রশ্ন আলোচনা করার সময়। The office of Lokpal and Lokayukta, the office of Lokpal and Lokayukta in India is based on which of the following? The office of Lokpal and Lokayukta আমাদের ভারতবর্ষে কোন পার্লামেন্টারি কমিশন অফ ইউকে? আগেবার লোকপাল লোগো থেকে প্রশ্ন দিয়েছিল। অম্বাডসম্যান অফ স্ক্যান্ডিনেভিয়ান, লোকপাল ইজ অ্যান অ্যান্টি করাপশন অথরিটি, পেয়ে গেছি আমরা। অম্বাডসম্যান অফ স্ক্যান্ডিনেভিয়ান, নরওয়ে, তাই না? ন্যায়পাল, ইউনিয়নের ক্ষেত্রে লোকপাল, স্টেটের ক্ষেত্রে লোকায়ুক্ত। ইয়ারসি রেকমেন্ডেশন করেছিল। তো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সময় কিন্তু দেয়। এইভাবে না পড়লে কিন্তু তোমরা কিন্তু এক চান্সে কিন্তু এক্সাম ক্লিয়ার করাটা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। বারবার তোমাদের বলছি প্রপার ওয়েতে কিন্তু তোমরা পড়াশোনা করো। আজকে দেখো মাত্র 10টা প্রশ্ন আলোচনা করলাম। রাত্রির বেলা প্রতিদিন কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডেইলি 9 to 10 PM কিন্তু আনএকাডেমিতে কিন্তু আমি পড়াই। অবশ্যই করে কিন্তু তোমরা জয়েন করো আমার স্পেশাল ক্লাসে। আমি তোমাদের বলছি এইটুকুনি লাইভ ক্লাস তোমাদেরকে অ্যাসিউরেন্স দিয়ে বলতে পারি, আনএকাডেমি তোমরা যখন ডেইলি আমার ক্লাস করবে, আনএকাডেমির সমস্ত এডুকেশনাল ক্লাস যখন তুমি করবে, 100% WBCS তোমরা শুধু র্যাঙ্ক করবে না, তোমরা 1 থেকে 10-এর মধ্যে থাকবে। র্যাঙ্ক মানে এক্সাম শুধু ক্লিয়ার করে 1 থেকে 10-এর মধ্যে থাকবে, এইটুকুনি আমি তোমাদের এনসিওর দিয়ে বলতে পারি।
আমাদের স্টুডেন্টরা ডিএসপি হবে, আমাদের স্টুডেন্টরা বিডিও হবে, আমাদের স্টুডেন্টরা সিটিও হবে। এই পরিকল্পনা নিয়ে পড়াশোনা করো। রেল বলো, যে কোনো পরীক্ষা, আইবি তোমরা ক্লিয়ার করবে। তো ডেলি তার জন্য ক্লাস আসতে হবে 9 to 10 PM এভরি ডে। আর মানডে তোমরা জানো, মানডে টু সানডে এভরিডে 9 to 10 PM, অ্যান্ড এভরি সানডে তোমরা জানো 11 থেকে 12টা। আর এই ক্লাসটা তো 8 থেকে 8:30 তোমরা পাচ্ছই। তো আজ অনেক কটা প্রশ্ন আলোচনা করেছি, মূলত 10টা প্রশ্ন আলোচনা করেছি। ওকে, ভালো করে পড়ো। যদি কোনো কারোর ডাউট থাকে আমাকে তোমরা বলো, আমি আমার তরফ থেকে সবসময় তোমাদের সাথে আছি। এবং রাত 9টা ক্লাসে তোমরা কিন্তু অবশ্যই চলে এসো। তো এইটুকুনি বলে আমি ক্লাস এন্ড করলাম। থ্যাংক ইউ ফর ডিসকাশন।